আসসালামু আলাইকুম প্রিয় প্রাইমারি ভাইবা প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আপনাদের শুভেচ্ছা। প্রাইমারি ভাইবা চলমান, গতকাল একটা ভাইবা হয়ে গিয়েছে। আমরা বিষয়ভিত্তিক ভাইবা যেগুলো যেভাবে আলোচনা করছি ঠিক ভাইবাতে সেই টাইপের প্রশ্ন হয়েছে। আমাদের শিক্ষার্থীবৃন্দরা ভাইবা শেষে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং অনেক শিক্ষার্থী হতাশায় ভুগছেন। তারা বলছেন যে স্যার, আপনি বেসিক থেকে অল্প আলোচনা করছিলেন এবং অল্প পড়তে বলছিলেন, কিন্তু আমরা অনেক গভীরে এত কিছু মাথায় নিয়ে গিয়েছি যেটা অনেকটা ভুলে গিয়েছি। ঠিক আছে, প্রাইমারিতে আসলে তারা এখন বুঝতে পারছে, যার কারণে যারা নতুন ভাইবা দিবেন তারা পুরাতনদের কাছ থেকে শুনবেন, অতীতের অভিজ্ঞতা দেখবেন কি ধরনের প্রশ্ন হয়, পাশাপাশি আমাদের এইটা দেখতে পারেন। আমাদের এটা দেখতেই হবে এমন তো না, এটা তো লাখ টাকার কোনো কোর্সও না। তাহলে অনেকের রিকোয়েস্টের বিষয় যে কেমিস্ট্রি, রসায়ন নিয়ে স্যার একটু ভাইবা আলোচনা করেন। আমরা আজকে রসায়ন থেকে দেখি কি ধরনের প্রশ্ন হতে পারে। প্রথমত, রসায়ন কি? পদার্থের অবস্থা কয়টি ও কি কি? কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের পার্থক্য আলোচনা করো। আচ্ছা, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন, এই সকল বিষয় আপনার জানা আছে, কিন্তু আপনি একটা নোট করবেন, এমনভাবে আয়ত্ত করবেন যে ভাইবা বোর্ডে যত প্রশ্ন ধরবে সব প্রশ্নই আপনার জানা, কিন্তু ওই সময় পারতে হবে ভাইবা বোর্ডের থেকে বেরিয়ে এসে, আহায় রে এই প্রশ্নটা আমার জানা ছিল, কেন যেন ভুলে গেলাম। মরিচা কেন পড়ে? মরিচা কোন ধরনের পরিবর্তন? ঠিক আছে, মরিচা পড়া কোন ধরনের পরিবর্তন? পানি কি? পানি ফুটলে কি ঘটে? গলনাঙ্ক কি? পাশাপাশি স্ফুটানঙ্কটা পড়ে যাবে। ঠিক আছে, স্ফুটানঙ্কটা কি? আচ্ছা, এরপরে প্রাইমারিতে রসায়ন শেখার গুরুত্ব কি? আপনি রসায়নে পড়ছেন এবং এই রসায়ন শেখার গুরুত্ব কি, কীভাবে কাজে লাগান? ওই যে প্রাইমারি বিজ্ঞান বইতে যে প্রশ্ন আছে না, ফুল, কাণ্ড, পাতা, ফল, ফলে, এইগুলোর থেকে আপনাকে ধরবে, যেহেতু আপনি রসায়নে পড়ছেন। প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম। প্রথম শ্রেণীর বাংলা বইতে কি শেখানো হয়? আপনার সাবজেক্টিভ নয়, প্রাইমারি রিলেটেড কিছু প্রশ্ন আমরা দেখব। ছড়া ও কবিতা বলেন। ছড়া ও কবিতা বলে ফেলান। ছড়া ও কবিতা পড়ানোর সময় কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখা উচিত? দুর্বল শিশুকে কিভাবে শেখাবেন? গল্প কবিতার মধ্যে পার্থক্যকে, শিশু সাহিত্য কি, পাশাপাশি আপনার নাম, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড, কোথায় পড়ছেন, তাই না, এই বিষয়গুলো, একটা ট্রান্সলেশন, একটা বাগধারা, এই বিষয়গুলো সহজ। এই বিষয়গুলো কিন্তু একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, প্রতিটা ভিডিও এটা দিচ্ছি না। এখন আমরা প্রাইমারিতে এই যে গতকাল যে আপনার বিষয়ের উপর ভাইবা হয়েছে, কি ধরনের প্রশ্ন করছে, আমরা তেমন একটা ভাইবা দেখব। মুন্সিগঞ্জ জেলা রসায়ন, উনি কোথায় লেখাপড়া করছে? রসায়ন থেকে। অনুমতি দিয়ে ডিপিও স্যার, একাডেমিক দেখে, রেজাল্ট সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান। জৈব অজৈব যৌগ কাকে বলে? ভালো পারবেন যেহেতু আপনার বিষয়ের প্রশ্ন। আচ্ছা, মলিকুলার যৌগ কি? উদাহরণ দাও। মলিকুলার যৌগ। সালেক সংশ্লেষণ কি? সালেক সংশ্লেষণে কি উৎপাদন হয়? গ্লুকোজ কি? কার্বোহাইড্রেট কোথায় পাওয়া যায়? তোমার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে, যেটা আমরা আগেই বলছি। আচ্ছা, গান ও কবিতা আবৃত্তি করো। ঠিক আছে, এটা একটা ন্যূনতম ধারণা দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।